একটি মাত্র বোমা কয়েক সেকেন্ডেই ধ্বংস করেছিল একটি শহর। প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ। কিন্তু কিভাবে তৈরি হল এমন ভয়ঙ্কর অস্ত্র? কে ছিল এর পেছনে? আর কেনই বা বিশ্ব আজও এই বোমার ছায়ায় ভীত? পরমাণুর রহস্য। ১৯০৫ সালে এক বিজ্ঞানী বললেন, ভরই শক্তি, অর্থাৎ E=mc²। তার নাম আলবার্ট আইনস্টাইন। এই সূত্রের মানে, সামান্য পরিমাণ ভর থেকেও বিশাল শক্তি পাওয়া যায়। তখনও কেউ জানত না এই সূত্র একদিন হয়ে উঠবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের ভিত্তি। আবিষ্কারের পেছনের বিজ্ঞান। ১৯৩৮ সালে জার্মান বিজ্ঞানীরা প্রথম আবিষ্কার করেন ইউরেনিয়াম পরমাণু ভাগ করা যায়। এর নাম দিল নিউক্লিয়ার ফিশন। এক ফোঁটা ইউরেনিয়ামের শক্তি হাজার হাজার টন টিএনটির সমান। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব কেঁপে উঠল। ম্যানহ্যাটন প্রজেক্ট, গোপন অভিযান। যুক্তরাষ্ট্র তখন বিশ্বযুদ্ধে ব্যস্ত। আইনস্টাইন ও লিও সিলার্ড প্রেসিডেন্ট রুজভেল্টকে সতর্ক করেন, জার্মানি পারমাণবিক বোমা বানাতে পারে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন গবেষণা, ম্যানহ্যাটন প্রজেক্ট। ১,৩০,০০০ লোক, $2 বিলিয়ন, আর একটিই লক্ষ্য, বোমা বানানো। নেতৃত্বে ছিলেন রবার্ট ওপেনহেইমার, যাকে বলা হয় পারমাণবিক বোমার জনক। বিজ্ঞানীদের দীর্ঘ পরীক্ষার পর তৈরি হল দুটি বোমা, লিটল বয় এবং ফ্যাটম্যান। বিভীষিকার সূচনা, হিরোশিমা ও নাগাসাকি। ৬ আগস্ট ১৯৪৫ সকালে জাপানের হিরোশিমা শহরের আকাশে উড়ে এলো মার্কিন বিমান এনোলা গে। ফেলা হল লিটল বয়। মুহূর্তেই শহরটা আগুনের গোলায় পরিণত হল। ৩ দিন পর নাগাসাকিতে ফেলা হল ফ্যাটম্যান। দুই বোমাতেই মারা যায় প্রায় ২ লাখ মানুষ, কেউ সঙ্গে সঙ্গে, কেউ পরে বিকিরণে। কেন এখনও ভয়ঙ্কর এই অস্ত্র? পারমাণবিক বোমা শুধু একটি শহর ধ্বংস করে না, প্রজন্মের পর প্রজন্মেও তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতি করে। তবুও আজকের দুনিয়ায় অন্তত ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। বিশ্ববাসী জানে এই অস্ত্রের পরিণতি কেমন ভয়াবহ হতে পারে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞান কখনোই দোষী না, দোষী আমরা, মানুষ। যে জ্ঞান দিয়ে আমরা জীবন বাঁচাতে পারি, তা দিয়েই যদি ধ্বংস করি, তবে প্রশ্ন ওঠে, আমরা আসলে কতটা সভ্য? এই ছিল পারমাণবিক বোমার জন্মকথা। এক বিজ্ঞান, এক যুদ্ধ, এক বিভীষিকা। ইতিহাস জানতে ও বুঝতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।